60 দিনে এই 60 দিনে তোমরা কি করে নিজেকে তৈরি করবে, কোন চ্যাপ্টারগুলোকে বেশি করে ফোকাস করবে এবং কোনগুলোকে আরও বেশি করে ঝালাই করে নেবে, এই স্ট্র্যাটেজিটা তুমি ভালো করে ফলো করো। তারপরে আমাকে বলো দাদা আমার প্রস্তুতিটা এমন জায়গায় চলে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম টপার। দেখো তোমাদের সবার যে ভয়টা আছে ম্যাথের উপরে, যে আমি ম্যাথটা নাম্বার উঠছেই না, মোটে প্র্যাকটিস করছি নাম্বার পাচ্ছি না, কেন পাচ্ছ না? প্রপার স্টাডি হচ্ছে না, তুমি সেই সমস্ত অধ্যায়গুলো করছো না যেগুলো তোমার পরীক্ষায় আসে। তুমি কি করছো, কোনো একটা মাস্টারের কাছে যাচ্ছ এবং সেখান থেকে তোমার সেই মাস্টার যা ভালো পারে তাই তোমাকে শেখাচ্ছে, বছরের পর বছর শিখিয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি তোমার যেগুলো নিড সেগুলো তোমার শেখানো হচ্ছে না। দেখো প্রত্যেকটা পরীক্ষার একটা নিড থাকে, তোমাকে সেটা ধরতে হবে এবং সেটা কিসের থেকে আসে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করার পরেই এগুলো আসে। আমরা বুঝতে পারি যে এইখান থেকে ওরা আসছে, ওদের দরকারটা এই, আমাকে সেইগুলো ফুলফিল করতে হবে। তুমি কনস্টেবলের পরীক্ষার জন্য কিন্তু এসএসসি বা তোমার এমটিএস লেভেলে কিন্তু, বা তুমি আদার্স এনটিপিসি লেভেলে কিন্তু পরীক্ষার ম্যাথ করলে কিন্তু তোমার চলবে না ভাই। এখানে যেমন ম্যাথ আসে তুমি সেইভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা ভালোভাবে স্কোর করে আসতে পারবে। তো চলো আজকে আমরা কি দেখব, এই ভিডিওতে আলোচনা করব যে কীভাবে তুমি অল্প কয়েকদিনের মধ্যে ভালো একটা প্রিপারেশন করতে পারবে, যাতে তুমি ম্যাথে 80 থেকে 90% স্কোর করে নিয়ে আসতে পারো পরীক্ষার হলে। 80 থেকে 90% স্কোর যদি না নিয়ে আসতে পারো না, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না, তুমি টিকতে পারবে না। ম্যাথটা কিন্তু খুবই স্কোরিং সাবজেক্ট, এটা কিন্তু হেলায় ফেললে হবে না। কিন্তু এই আমাদের মাইন্ডে কিন্তু একটা যে ভয় হয়ে থাকে যে ম্যাথ কী করে তৈরি করব, ম্যাথ তো আমি পারি না। আরে ম্যাথ পারো না তোমাকে কে বলেছে? তুমি ম্যাথটাকে এবার ভয় পেয়ে যাও যে এত করতে হবে, এই জিনিসটা কিন্তু ভয়। 25টা ম্যাথ আমাদেরকে এতগুলো ম্যাথ করতে হবে, কী করে করব? আজকে আমি বলবো যে কী করে তুমি শর্ট টাইমের মধ্যে করবে। ফার্স্ট টাইমে কী করবো, প্রিভিয়াস ইয়ার পেপারটা অ্যানালিসিস করব এবং সেই অ্যানালিসিস পেপার থেকে আমরা স্টাডি তৈরি করবো যে কীভাবে অল্প কয়েকদিনের মধ্যে আমাদের ম্যাথের একটা ভালো প্রিপারেশন তৈরি করা যায়। তো চলো ফার্স্টে প্রিভিয়াস ইয়ার পেপারটা দেখে আসি। দেখো প্রত্যেকটা পেপার দেখবো আমরা, পিলি দেখবো প্লাস মেন্স দেখবো, তাহলে কী হবে আমাদের পেপারের প্রতি আইডিয়া চলে আসবে যে হ্যাঁ পেপার তো এভাবে ফলো করছে, তার মানে আমাদের এইভাবেই করতে হবে। দেখো ফার্স্টে কী আছে, দেখো এটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল 2020 সালের এক্সাম হয়েছিল, যেটা পিলি, সেই পিলি পরীক্ষা কিন্তু এই পেপারটা হয়েছিল। তো আমরা এখানে দেখবো যে কোন কোন পেপার কোন কোন চ্যাপ্টার থেকে কতটা করে কোশ্চেন আসছে এবং কোন চ্যাপ্টারগুলো কীভাবে ভ্যালু দেওয়া উচিত আমাদের সেই আইডিয়া কিন্তু এখান থেকে পেয়ে যাবো। দেখো ফার্স্টে সময় কার্য থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়েছে, ত্রিভুজ থেকে দুটো কোশ্চেন দিয়েছে। যারা ভাবছো যে ত্রিভুজ মানে 2D, যেটা 2D ত্রিভুজের মধ্যে কী কী পড়ে, 2Dর মধ্যে ত্রিভুজ পড়ে, ঠিক আছে, ত্রিভুজ পড়ে, আয়তক্ষেত্র পড়ে, বর্গক্ষেত্র পড়ে, ঠিক আছে, বৃত্ত পড়ে। এই জিনিসগুলো কিন্তু আমাদের 2Dতে পাই আমরা। আর 3Dর মধ্যে কী কী পাই, আমরা 3Dর মধ্যে চোঙ পাই, ঘনক পাই, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কিন্তু, বা আমার আয়ত ঘনক পাই, সমকোণী চোখ বল পাই, এইগুলো কিন্তু আমরা 3Dর মধ্যে পাই। 3Dর মধ্যে এগুলো জিনিসগুলো পাই। আমাদের জাস্ট বেসিক টু মডারেট করে গেলেই আমাদের কিন্তু এনাফ হয়ে যাবে, আর কিছু লাগবে না আমাদের, এইটুকুই যথেষ্ট। তো চলো দেখো, এরপরে তো অংশীদারি কারবার, যে 3 জন বন্ধু ব্যবসা শুরু করলো, একজন এত টাকা দিলো, এত মাস খাটালো, লাভ্যাংশ কে বিনিয়োগ হবে, এই সব জিনিসপত্র। রেশিও প্রপোর্শন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লসাগু গসাগু একটা বীজগণিত সমস্যার সমাধান বিভিন্ন থাকে না, x + 1/x = 5 হলে s² + 1/s² = কত, এই টাইপের অঙ্ক। কিছুই না, এগুলো ভালো করে প্র্যাকটিস করলে হয়ে যায়। তারপরে দেখো কি আছে, ভগ্নাংশ। ভগ্নাংশ প্রত্যেক পরীক্ষা কিন্তু আসে, কী করে এখানে টাইম ওয়েস্ট করিয়ে দেয়, ঠিক আছে। সরলীকরণ সেম একই জিনিস, ভগ্নাংশ সরলীকরণ কিন্তু একই, টাইম ওয়েস্ট করিয়ে দেয়। ক্যালেন্ডার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্যালেন্ডার আর তোমার ঘড়ি। এই যারা ভাবছো যে এই দুটো চ্যাপ্টারটাকে ইগনোর করে যাবো, কিন্তু থাকো না, কিন্তু এগুলো করতে যাবো না মোটে। প্রত্যেকটা পেপার থেকে একটা করে কোশ্চেন, দুটো করে কোশ্চেন আসেই আছে, তুমি দেখতে পাবে সামনে আরও আছে। সরল সুদ, শতকরা, গোলক, চোঙ, আর আছে গড় আর ত্রিকোণমিতি। একটা এসেছিলো একদম বেসিক, একদম বেসিক এসেছিলো, একটা সূত্রের উপর ডিপেন্ড করে এসেছিলো। তারপরে কি বয়স, এই যে জিনিসগুলো তোমরা প্রিভিয়াস পেপারে এসছে। এবার দেখো এটা তো গেল ডব্লিউবির ক্ষেত্রে, আর কেপিটা দেখি একবার। এটা হচ্ছে কেপি, আমাদের রিসেন্ট পরীক্ষা হয়েছিল কেপিতে, কলকাতা পুলিশের 22। যারা কেপির জন্য প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু এটা কিন্তু ভালো করে দেখো। কেপি আর ডব্লিউবি কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্যাটার্নে ফলো করে, একটু ডিফারেন্স। এদের কাছে এগুলো থেকে বেশি করে দেয়, ওরা এইখান থেকে বেশি করে দেয়। তো একে দেখলে বুঝতে পারবে জিনিসটা। যাদের দরকার তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবে। আর এখন যারা ভিডিও সাবস্ক্রাইব করোনি, যারা নতুন একদম, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। প্রথমটা আছে সরলীকরণ, 4টে কোশ্চেন দিয়েছে এখান থেকে। ওখানে কিন্তু একটা কোশ্চেন ছিল, এখানে 4টে কোশ্চেন দিয়েছে।
শতকরা থেকে করা দিয়েছে 6টা কোশ্চেন দিয়ে শতকরা থেকে। অনুপাত সমানুপাত থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় একটা দুটো কোশ্চেন দেয়। দেখতে পাচ্ছ ওখানে দুটো দিয়েছে, এখানে একটা। সরল সুদ দুটো দিয়েছে, ভগ্নাংশ থেকে 4টে কোশ্চেন দিয়েছে। দেখো সময় কার্য থেকে দুটো, সমাজতত্ত্ব থেকে আর দুটো। সমাজতত্ত্ব মানে কোনগুলো? 10 সংক্রান্ত অঙ্ক যেগুলো হয়। গড় থেকে একটা, গড় থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় একটা দুটো কোশ্চেন থাকেই থাকে। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, দেখো 2D কিন্তু কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। 2D বেসিক টু মডারেট ভালো করে যাবে, তাহলে সব পারবে। অ্যাডভান্স দরকার নেই, অ্যাডভান্স তোমার জন্য না ভাই। এই জিনিসগুলো করে টাইম ওয়েস্ট করতে যেও না এখন। এরপর দেখো নৌকা স্রোত আর হচ্ছে ঘড়ি। এই টোটাল আমাদের এই 30টা ম্যাথ এখান থেকে এসছে। ম্যাথ তো তুমি দেখতেই পাচ্ছ প্যাটার্নটা। আমি লাস্টে একেবারে এর ডিটেলস আলোচনা করব এবং তোমাকে স্টাডি বলে দেবো যে কীভাবে কি ফলো করবে। জাস্ট তুমি দেখে যাও আর স্ক্রিনশটটা মেরে যাও। এটা হচ্ছে মেন্স। দেখো মেন্স, কলকাতা পুলিশের মেন্স 2023 সালে যেটা হয়েছিল, আর লেডি কনস্টেবল 2024 সালে যেটা হয়েছিল। তুমি বলতে পারো যে ডব্লিউএপি এই যে কনস্টেবলের যে মেন্সটা হলো 2020 সালের, এটা কেন নিলে না? দেখো না নেওয়ার কারণ একটাই, কারণ ওই সময় প্যাটার্নটা একটু, এই সময় এসে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আগে প্যাটার্নটা ছিল তোমার হচ্ছে 85টা কোশ্চেন, তার মধ্যে কিন্তু ইংলিশ ছিল কত? 30 নম্বর কিন্তু ইংলিশে ছিল। এবার নতুন প্যাটার্ন কি করেছে? 25 নম্বর তোমার ম্যাথ করেছে, 25 নম্বর তোমার জিকেতে জিআই করেছে, 25 তোমার জিকে করেছে, আর হচ্ছে 10 তোমার ইংলিশে করেছে। এই কোনো 85 কোশ্চেন নিউ প্যাটার্নে চলে এসছে, পরিবর্তন হচ্ছে প্যাটার্ন। কিন্তু আমরা এটাইকে দেখবো যেটা আমরা পরীক্ষাতে চলেছি, তার জন্য কিন্তু এই প্যাটার্নটা নেওয়া। তো দেখো এইগুলো হচ্ছে লেডি কনস্টেবল লেখা আছে, দেখো লেডি কনস্টেবল। একটু জুম করে দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। দেখো এটা হচ্ছে লেডি কনস্টেবল, এটা হচ্ছে কেপির ক্ষেত্রে। দুটোকে একদম প্যারালালি রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এভারেজ থেকে দেখো এখানে একটা দিয়েছে, কেপিতে দুটো দিয়েছে। এভারেজ কিন্তু পিলিতেও ছিল, এখানেও দিচ্ছে। দেখো নাম্বার সিরিজ থেকে দুটো দিয়েছে, 4টে দিয়েছে নাম্বার সিরিজ। এগুলো টাইম টেকিংয়ের অঙ্ক, ঠিক আছে? আর কিছুই না, টাইম টেকিং করার জন্য তোমাকে এগুলো দেয়। তবে দেখো সরলীকরণ থেকে দেখো একটা দিয়েছে কেপিতে, ওই লেডি কনস্টেবলে, আর হচ্ছে কেপিতে দিয়েছে কটা? 5টা দিয়েছে। এই একটা কারণ, কেপি কী করে দেখে যে কোশ্চেনগুলো এমনভাবে সেট করে যাতে তোমাদের টাইমটা ওয়েস্ট করে নেয়, কারণ সিটটা কম, তাই না? সিট তোমার ডব্লিউবিতে বেরোয় 8000, আর কেপিতে বেরোয় তোমার, কেপিতে বেরোয় তোমার কত? 3000। প্রায় কতটা কম বুঝতে পারছো তোমরা এখানে দেখে? তো এর জন্য কিন্তু ওরা প্যাটার্নটাকে এমনভাবে সেট করে যাতে তোমাদের টাইম ওয়েস্টটা হয় এবং তুমি বেশি অ্যাটেন্ড করতে না পারো। টার্গেটটা কিন্তু এইভাবে রাখে। তারপর দেখো নৌকা স্রোত থেকে দিয়েছে, ডব্লিউপিতে দিয়েছে, কিন্তু কেপিতে দেয়নি। সেম লাভ করছে থেকে এখানেও দিয়েছে, এখানেও দিয়েছে। বীজগণিত সমস্যার সমীকরণ 3টে দিয়েছে এখানে, 3টে দিয়েছে এখানে, একই লেভেল একই জিনিস। মিশ্রণ থেকে দিয়েছে, দেখো একটা কেপিতে দিয়েছে। মিশ্রণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট থাকে না, যে এটা মেশালে কি হবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে দেয়। তারপরে দেখো কি আছে, বিভাজ্য, কত দ্বারা বিভাজ্য হবে, এই জিনিসগুলো কিন্তু দেয়। কিন্তু অঙ্কিতারিক আরও কিন্তু প্রত্যেক পরীক্ষা থাকে। আর ভগ্নাংশ কিন্তু দেখো ওখানে কিন্তু বেশি করে দিয়েছে, পিলিতে বেশি করে দিয়েছিল, কিন্তু মেন্সে একটু কমিয়ে দিয়েছে। তারপর দেখো সময় দূরত্ব থেকে করা দিয়েছে, এখানে একটা, ওখানে একটা। সময় কার্য, সময় দূরত্ব থেকে সেম জিনিস। 10 অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু লাস্টে বলে দেবো যে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কীভাবে পাবে, সব কিছু লাস্টে আলোচনা করে দেবো। এখন জাস্ট পেপারগুলো দেখো, তারপরে স্ক্রিনশট মারো, পেপারগুলো দেখো। আয়তক্ষেত্র থেকে দিয়েছে, দেখো বর্গক্ষেত্র দিয়েছে। আয়তক্ষেত্র 2D কিন্তু প্রিলি প্লাস মেন্স দুটোতে কিন্তু ইম্পর্টেন্ট। যারা ভাবছো যে এটাকে ইগনোর করে যাব, তারা কিন্তু খুব পস্তাবে। কিন্তু সুবির দাস থেকে ভালো করে দেখে যাও, অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসবো। এলসিএম এইচসিএফ কিন্তু লসাগু গসাগু ছাড়া কোনো পরীক্ষার কোশ্চেন সেট হয় না, থাকেই থাকে। শতকরা থেকে দুটো, একটা দিয়েছে। অনুপাত সমানুপাত থেকে দেখো দুটো আর 3টে দিয়েছে। নল চৌবাচ্চা থেকে একটা করে কোশ্চেন এসছে। চক্রদ্বীপ সরস্বত থেকে দুটো করে কোশ্চেন এসছে। বর্গক্ষেত্র থেকে একটা, আর এখান থেকে 4টে কোশ্চেন এসছে। তো এই টোটাল পেপার অ্যানালাইসিস এর বেসে আমাদের যেটা করা উচিত সেটাকে আমরা এরপরে দেখছি। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট মেরে রাখো, দেন নেক্সট আমরা এগোই। দেখো এটা তোমার স্ট্র্যাটেজি। আমি তোমাকে বলবো যে এই 60 দিনে তোমরা কি করে নিজেকে তৈরি করবে, কোন চ্যাপ্টারগুলোকে বেশি করে ফোকাস করবে এবং কোনগুলোকে আরও বেশি করে ঝালাই করে নেবে। তাহলে তোমাদের কী হবে, অল্প কয়েকদিনের মধ্যে না এই যে 25টা নাম্বার তোমরা ভালো করে ক্যারি করতে পারবে। কেপি ক্ষেত্রে 30 নাম্বার, পিলিতে ভালো করে ক্যারি করতে পারবে।
তো চলো ফার্স্টে সেইগুলোকে দেখি। দেখো আমি যেভাবে তোমাকে বলছি সেইভাবে কিন্তু প্র্যাকটিস করবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য। যেভাবে লেখা আছে পরপর সেভাবে প্র্যাকটিস করতে করতে আসবে, তাহলে তোমার কোনো প্রবলেম হবে না। দেখো ফার্স্টে আসছে কি, টোটাল 25 নাম্বার আসে। দেখো আমি 24টা অধ্যায় দিয়েছি, এইটুকু তো করতেই পারো না, এত সব কিছু করার দরকার নেই, জাস্ট এইগুলোই করো, আর কিছু লাগবে না। তুমি এগুলো করে দেখো, তোমার 90% কোশ্চেন তুমি কমন পেয়েই যাবে। 99% কোশ্চেন পেয়ে যেতে বলতাম, কিন্তু অ্যাকচুয়ালি অতটা গ্যারান্টি কেউ দিতে পারে না, কিন্তু আমি যেটুকু বলছি সেটুকু তোমার জন্য হেল্পফুল। দেখো এভারেজ কিন্তু ভালো করে করবে এভারেজ। ইভেন নাম্বার সিস্টেম কিন্তু সেম, ভালো করে এক্সাম ভালো করে তৈরি করে নাম্বার সিস্টেম সরলীকরণ থেকে ভালো করে করবে। বীজগণিত সমস্যার সমাধান ইজি টু মডারেট করে যাও, তাতে হয়ে যাবে। ইজি টু মডারেট, অ্যাডভান্স দরকার নেই ভাই, তোমার জন্য অ্যাডভান্স আসে না। অ্যাডভান্স সিজিএল, এমটিএস অথবা তোমার এনটিপিসি থেকে আসে, আদার্স তোমার জন্য আসে না, তো অত দরকার নেই। তারপরে কী আছে, রেশিও প্রপোর্শন, এগুলো ভালো করে করবে। রেশিও প্রপোর্শন কিন্তু অনেক কোশ্চেন, রেশিও প্রপোর্শন থেকে অনেক কোশ্চেন ইজি করে দেয়। তারপরে দেখো কী আছে, লাভ ক্ষতি। দেখো লাভ ক্ষতি কিন্তু প্রত্যেক পরীক্ষায় কিন্তু লাভ ক্ষতি দেয়, আর লাভ ক্ষতি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লাভ ক্ষতি প্রত্যেক পরীক্ষায় পিলি প্লাস মেন্স থাকেই থাকে, তো লাভ ক্ষতি ভালো করে করবে। 3 থেকে 4টে কোশ্চেন অনেক পরীক্ষায় দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ 4টে কোশ্চেন দিয়েছিল, তো অনেকটা ইম্পর্টেন্ট এখান থেকে বুঝতেই পারছো। তারপরে কি বিভাজ্য মিশ্রণ, এই দুটো কিন্তু ইজি টু মডারেট করে তাতে হয়ে যাবে। ইভেন অঙ্কিতের কারবার কিন্তু সেম জিনিস, ইজি টু মডারেট, খুব টাফ দরকার নেই ভাই, এখন আর খুবটা দরকার নেই, এর মধ্যে তোমার কোশ্চেন চলে আসে। বলতো ভগ্নাংশ ভালো করে যাও, ভগ্নাংশ আসে কিন্তু। আর প্লাস এসআই যারা বলছি, এসআই কিন্তু সবাই কী করবে, এই যেগুলো মডারেট বলছে না সেগুলোকে অ্যাডভান্স করবে, কিন্তু ওদের কিন্তু মডারেট না। কনস্টেবলের জন্য কিন্তু মডারেট, কিন্তু এসআইয়ের জন্য কিন্তু ভালো করে করবে, কোনো ইজি মডারেট নেই, পুরো অ্যাডভান্স করবে, ঠিক আছে। তারপরে দেখো সময় কাজ থেকে খুব ভালো করে করবে এগুলো, এখান থেকে কোশ্চেন আসে। সময় দূরত্ব থেকে ট্রেন অঙ্ক কিন্তু খুবই আসে, ট্রেনটাই আসে কিন্তু বেশি করে। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কিন্তু ইজি টু মডারেট করে যাবে, কিন্তু এসআই কিন্তু ইজি টু মডারেট করবে না, কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে, কিন্তু কোশ্চেন আসে কিন্তু। তারপরে দেখো কি আছে, তারপরে হচ্ছে এলসিএম এইচসিএফ, এটা কিন্তু খুব ভালো করে করতে হবে। কিছুই নেই, তোমার 1 থেকে 2 দিন টাইম লাগবে তৈরি করতে, 3 দিন ধরলাম হাইয়েস্ট, তৈরি হয়ে যায় ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। যাদের মনে করো প্র্যাকটিস হচ্ছে না, বাড়িতে তোমাদের ঠিক করে করতে পারছো, তারা কিন্তু অবশ্যই 20 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হয়েছে, দেখো ওই ব্যাচ, প্র্যাকটিস ব্যাচটা এই 20 জানুয়ারি থেকে। তোমরা অবশ্যই এটাকে একদিন ক্লাস হচ্ছে সোমবার, আর আজকে একটা রাতে ক্লাস আছে। তো যাদের ইচ্ছা আছে না ব্যাচটা অ্যাড হবে, যাদের বাড়িতে হচ্ছেন তারা কিন্তু অবশ্যই 399 অন টাইম পেমেন্ট করে অ্যাড হয়ে যাবে। যতদিন পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত তুমি গাইডেন্স পাবে প্রপার, এবং প্রতিদিন প্র্যাকটিস হবে। সেখানে কি করবে, তুমি প্রতিদিন ম্যাথ, জিআই, ইভেন জিকে আর ইংলিশ প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করানো হবে, সোম বুধ শুক্র 3 দিন। আর হচ্ছে তোমাকে কী করা হবে, সেই পড়াগুলো ধরা হবে প্রতিদিন, ঠিক আছে। টাস্কও দেওয়া হবে, দেখো শতকরা, নল চুবচ্চা, আর দেখো সরল জটিল সুদ, ইজি টু মডারেট। কিন্তু এসআই কিন্তু ইজি টু মডারেট না, অ্যাডভান্স করবে পুরো, কিন্তু কোশ্চেন আসে কিন্তু খুব ঘুরে কোশ্চেন করে এখান থেকে। বর্গমূল সেম, ঘড়ি ক্যালেন্ডার কিন্তু কেউ বাদ দেবে না, ঘড়ি ক্যালেন্ডার কিন্তু আসে। ক্যালেন্ডার আর ঘড়ি, ঠিক আছে, ওয়াস, এই দুটো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে, পিলি প্লাস মেন্স থাকেই থাকে। যাদের এই সমস্ত জিনিসগুলো তৈরি থাকে তাদের কিন্তু আর কিছু লাগবে না। আর কি করবে, 2D আর 3D এর মধ্যে কি করবো আমরা, যে পরিমিতির কোনটা করব, 2Dটা ভালো করে করবে, আর 3টা জাস্ট বেসিক টু মডারেট করে যাও, তাতে হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে ত্রিভুজ, বৃত্ত, গোলক, চোঙ, ইজি টু মডারেট, জাস্ট এতেই হয়ে যাবে। এই জিনিসটাকে তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখো, তোমাদের এটার পরেই কাজ হবে। এটাকে পারলে স্ক্রিনশট মেরে লিখে রাখো, তো তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। এবার দেখো যে এই কয়েকদিন তোমরা রুটিনটা কী করবে। দেখো প্রতিদিন 2 ঘন্টা ম্যাথ, এভরিডে, ঠিক আছে, এভরিডে 2 আওয়ার্স ম্যাথ কিন্তু এনাফ। তুমি সকালে করলে না, আমি বলবো সকালটা ম্যাথ করো না, ঠিক 11টার সময়, এই 11টা AM, ঠিক আছে, বা অথবা 4টে PM এর সময়, এই টাইমটা কিন্তু ম্যাথ করার জন্য উপযুক্ত, ম্যাথ করা, কারণ এই আমাদের ঘুম পায় না। তো এই টাইমটা তুমি খেয়ে দিয়ে একটু ম্যাথ করলে, বিকাল 4টের সময় 2 ঘন্টা, 6টা অবধি করলে, 4টে থেকে 6টা, বা 11টা থেকে তুমি
1টা অবধি করলে, তারপরে খেতে গেলে, তোমার যখন টাইম তুমি 2 ঘন্টা ম্যাথ করো, এনাফ তোমার জন্য। আর ওই সারাদিন 3-4 ঘন্টা ম্যাথ করার দরকার নেই, ব্যাস এইটুকুই ফলো করো আর হয়ে যাবে। এবার দেখো আমি তোমাকে আরেকটা জিনিস বলি, যে অনেকের একটা প্রশ্ন থাকে, দাদা ম্যাথ তো তৈরি করবো কিন্তু কোন বইতে করব। দেখো বুক যদি বলো না, বুক তোমাদেরকে আমি বলবো যে দেখো ফার্স্টে তোমার প্রায়োরিটি কী থাকবে, প্রিভিয়াস ইয়ার PYQ, এই PYQ ম্যাথ ভালো করে দেখা চ্যাপ্টার ওয়াইজ। আমি এর উপর একটা বই নিয়ে এসেছি অলরেডি, তোমাদের বারবার রিকোয়েস্ট করো যে দাদা একটা প্রিভিয়াসের উপর একটা ভালো বই চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে আমাকে দাও, আমি সেগুলো একটু দেখে একবার প্র্যাকটিস করব। তো এটা করবে। আর কি করে, সুবিধা আসতে করবে, সুবিধা থেকে ম্যাথ করবে, আর কোনো বই দরকার নেই তোমার, এটাই এনাফ। এই নতুন ভার্সানটা কিন্তু খুবই ভালো করেছে, একবার দেখতে পারো 2025 সালে নিজের নিউ এডিশনে যেটা করেছে, এটা কিন্তু একদম নিউ কিছু কোশ্চেন এডিট মানে ওখানে ইনক্লুড করেছে, তো দেখতে পারো, ওটা কিনতে পারো। এই দুটো কিন্তু এনাফ। তো দেখো নিয়ে আসা, ঠিক আছে, এইবারে তোমাদের রিকোয়েস্টের পরে নিয়ে আসা। এই বইটা তোমরা কী পাবে, এটা যদি বলি তোমাকে, এর ডেমো PDF তুমি আমার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে অলরেডি, একবার চেক করে নেবে ডেমোটা। আমি এখানে ডেমোটা দেখাচ্ছি না এখানে, ঠিক আছে। তুমি বিগত কয়েক বছর যে কোশ্চেন 2005 থেকে 2023 অবধি যতগুলো পরীক্ষা হয়েছে, সমস্ত পরীক্ষার পুলিশের ক্ষেত্রে কিন্তু অনলি ফর পুলিশ, দেখো লেখা আছে পুলিশ, সমস্ত পরীক্ষার কোশ্চেন কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, যে এই চ্যাপ্টার থেকে এতগুলো কোশ্চেন এসছে, এই লেভেলটা ফলো করেছে, এবং সেই কোশ্চেনগুলো কোন পরীক্ষা সেগুলো সেই প্রত্যেকটা কোশ্চেন নিচে লেখা আছে যে অমুক সালে অমুক পরীক্ষা এসছে, তোমাদের সেগুলো বুঝতে সুবিধা হবে। এবং প্রত্যেকটা কোশ্চেনের অথেন্টিক অ্যান্সার, যেগুলো অফিসিয়াল অ্যান্সার নেই সেগুলো অফিসিয়াল অ্যান্সার কিন্তু দেওয়া, মানে তোমরা যে ভাবো যে দাদা অ্যান্সার ভুল আছে, সেগুলো কিন্তু না, অফিসিয়াল অ্যান্সার দেওয়া আছে ওখানে। এটা 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 করলে কী হবে, দেখো এটা করলে তোমার একটা জিনিস সলভ হবে, তুমি একটা আইডিয়া চলে আসবে, একটা আইডিয়া পেয়ে যাবে, সেই আইডিয়া থেকে তুমি তোমার অঙ্কর বাকি প্রিপারেশনগুলো না তুমি এর সুবিধাস্তে করে নিচ্ছ, সেখানে অঙ্কগুলো তুমি আরও বেশি করে প্র্যাকটিস করছো, আর এটা তোমার ওই কাজে হেল্প হবে। সেম টু সেমভাবে তোমাদের আরেকটা রিকোয়েস্টও দেখো, এই অঙ্কের পাশাপাশি না দেখো রিজনিংটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু এইখানে কিন্তু নিয়ে আসা। অনেকে তোমরা ভাবো যে এইটুকু করলে কি হবে, উইদাউট প্রিভিয়াস ইয়ার ছাড়া কিন্তু তোমার কোনো পরীক্ষা তুমি আইডিয়া করতে পারবে না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমাকে আগে দেখতে হবে, ফলো করতে হবে, তোমাকে সেখানে দেখতে হবে যে তোমার যে পরীক্ষার সেই পরীক্ষার বেস কেমন, তোমার সেই পরীক্ষার কেমনভাবে ফলো করছে কোশ্চেনগুলো, কেমন লেভেল ফলো করছে, তাহলে তুমি বুঝতে পারবে যে আমাকে পরীক্ষার প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত। তো অবশ্যই তোমরা যারা এখনও ভাবছো যে ম্যাথটা পারি না, জিআইটা পারি না, তারা কিন্তু এইগুলো নিয়ে প্র্যাকটিস করো। চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, সেই চ্যাপ্টারগুলো সুবিধাস থেকে ভালো করে প্র্যাকটিস করে যাও। আর যাদের প্র্যাকটিস দরকার, মানে মনে করো যে প্র্যাকটিস আমার একা একা হচ্ছে না, আমি পাচ্ছি না, আরও একটুখানি গাইডেন্স দরকার, প্রোভাইড দরকার, তারা কিন্তু অবশ্যই তুমি এই যে নাম্বারটা 8145 এই নাম্বারে যোগাযোগ করবে। 20 জানুয়ারি থেকে কিন্তু ব্যাচ একটা প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে। অন টাইম পেমেন্ট, তোমাদের বারবার পেমেন্ট দেওয়া যায়, মাসে একবার দেওয়া লাগবে না, টিল যতদিন পর্যন্ত পরীক্ষা ততদিন পর্যন্ত এই ব্যাচটা চলবে, ঠিক আছে, এক্সাম অবধি চলবে। আর এই পরীক্ষার যে পেমেন্টটা দেখো অন টাইম পেমেন্ট হবে, অন টাইম পেমেন্ট পাবে তুমি, একবারই পেমেন্ট করা লাগবে না। সেটা কত, 399। এখানে কি করা হবে, তোমার প্রতিদিন তোমাকে ম্যাথ আর জিআই প্র্যাকটিস করানো হবে এবং পড়া দেওয়া হবে, সেই পড়াগুলো রাতে ধরা হবে সবাইকে। তো তুমি অ্যাজ এ প্র্যাকটিস গাইড হিসেবে তুমি এটা নিতে পারো। আর দেখো আরেকটা, তো আমরা কিন্তু অনেকেই পড়ে যাই, কিন্তু সেই পড়াটাকে আরও ভালো করে তৈরি করতে পারি না। কি করে তৈরি করব, আমাদের কি করে দরকার, এই স্ট্র্যাটেজিটা তুমি ভালো করে ফলো করো, তারপরে আমাকে বলো দাদা আমার প্রস্তুতিটা এমন জায়গায় চলে গেছে। যারা অলরেডি আমার চ্যানেল ফলো করে তারা জানো যে এখানে কোনো রকম কোনো ওই ফেক নিউজ, আজকে এক্সাম হবে কালকে এক্সাম হবে, এই কী বললো ওই কী বললো, এই সমস্ত ভিডিও আসে না। তো যা তোমাদের অ্যাকচুয়ালি হেল্পফুল সেটাকেই ভিডিও আনানো হয়। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে কিন্তু তোমার যে নেক্সট ভিডিও কিসের উপর চাই, আর কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন তো অল দ্য বেস্ট।